ঠিক আছে, শিলিগুড়ি জাংশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরার জন্য 7:50 এই স্টেশন থেকে ছাড়বে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো এই ভিডিওতে আমি কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। May I have your attention, please? সাতটা 19 বাজে আর আলিপুর জাংশন থেকে 13150 কাঞ্চনকন্যা এক্সপ্রেস এখনই ঢুকছে শিলিগুড়ি জাংশনে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস 3:15 আলিপুরদুয়ার জাংশন থেকে জার্নি স্টার্ট করে, তারপর 5টা স্টেশন হয়ে শিলিগুড়ি জাংশনে ঢুকছে। ট্রেন ঢুকলো ঠিক 7:40-এ। ট্রেনটা স্নান করতে করতে শিলিগুড়িতে ঢুকছে আর কি। এই হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের স্লিপার ক্লাসের অবস্থা। বৃষ্টিতে জল ঢুকে আর কি পুরো ভেজা আছে এখন মেঝেতে আর কি। তো এই আমাদের সিট আমরা খুঁজে পেয়ে গেছি, এখনও কেউ এসে পৌঁছায়নি। ট্রেন একদম ফাঁকা ফাঁকা সিট। এই হচ্ছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আছে বলা যায়। তবে ট্রেন স্টার্ট হওয়ার আগেই কিন্তু এই ক্লিন করতে চলে এসছে ক্লিনের লোকজন। দেখো ট্রেন কিন্তু পরিষ্কার হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা রয়েছে। আর বৃষ্টি জলটা ঢুকে গেছে, সেটা এখন ক্লিন করা হচ্ছে আর কি। 7:50 ট্রেনটা তো ছাড়ার কথা, কিন্তু এখন 8টা বাজে। যাই হোক, 8টার সময় ট্রেনটা ছেড়ে দিল। বৃষ্টি বাইরে তো আরও জোরে বেড়েছে। এই বৃষ্টিতে আমরা ট্রেন সাওয়ারি করবো, বেশ মজা হবে। তো তার আগে বলে রাখি ট্রেনের কিছু তথ্য। যেমন ট্রেনটা মোটামুটি জার্নিটা তো স্টার্ট করে আলিপুরদুয়ার জাংশন থেকে, সেটা তো আমি বললামই। টোটাল আলিপুরদুয়ার থেকে ধরলে 26টা স্টেশন মাঝে ক্রস করে শিয়ালদা অবধি। আর শিয়ালদার পৌঁছানোর কথা 8:20-তে। এবার টোটাল জার্নিটা যদি শিলিগুড়ি থেকে ধরি, শিলিগুড়ি থেকে 593 কিলোমিটার রাস্তা ক্রস করবে। এই হচ্ছে ট্রেনের বেসিং, স্লিপার ক্লাসের বেসিং। আর সাধারণত আমি ব্যাক করলে, নর্থ থেকে যখন আমি কলকাতার দিকে ব্যাক করি, আমি কিন্তু এই ট্রেনে ব্যাক করি না। এই হচ্ছে বাথরুমের অবস্থা। দেখো এই মোটামুটি ক্লিন আছে। এবার শুরুতে তো সব ট্রেনই ক্লিন থাকে, এবার সেই সব অবস্থা গেলে বোঝা যাবে আর কি। সাধারণত ফেরার সময় কিন্তু আমি এই ট্রেনে ব্যাক করি না। আমি যতবার ব্যাক করেছি দার্জিলিং মেলেই ব্যাক করেছি। সেটার ফ্যাসিলিটিটা খুব ভালো, ট্রেনটা বেশ ক্লিন। তবে সেটা কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে জার্নিটা স্টার্ট হয়, আর এটা তো শিলিগুড়ি স্টেশন থেকেই সবাই ধরে। তবে শিলিগুড়ি জাংশন থেকে একটা সুবিধা আছে, ধরো তুমি গ্যাংটকে বা দার্জিলিংয়ে ওই সাইডটা থেকে যখন তুমি ব্যাক করছো, তখন কিন্তু খুব সহজেই মানে ট্যাক্সি তো না হবে তোমাকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে, তো সেখান থেকে সাথে সাথে স্টেশন পাওয়া যায় আর কি। এটা একটা সুবিধা আছে। ডোগরা নকশালবাড়ি ঠাকুরগঞ্জ পেরিয়ে ট্রেন চলে এসেছে আলুয়াবাড়ি রোডে। 9:15-তে ট্রেন পৌঁছানোর কথা, কিন্তু এখন বাজে 9:40। ট্রেন কিন্তু একটু লেট। এই যে জাস্ট আলুয়াবাড়ি রোড থেকে ট্রেনটা ছেড়ে দিল। ট্রেন এখন ছাড়লো কিষানগঞ্জ থেকে। 9:40-এ কিষানগঞ্জে পৌঁছানোর কথা, কিন্তু সেটা এখন পৌঁছলে হচ্ছে 10:09 আর 10:11-তে ছাড়লো। মানে ট্রেন কিন্তু অলরেডি লেটই চলছে, ঠিক আছে। এবার দেখার হচ্ছে সকালে কখন ট্রেনটা ছাড়ে। এখন সকাল 6:14 বাজে। এই কয়েকদিন বেশ জার্নি হচ্ছে পরপর, যার জন্য বেশ টায়ার্ড ছিলাম। রাতে সরাসরি ট্রেনে উঠেই ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। আর একটা জিনিস দেখলাম, সকালে উঠে কিন্তু ট্রেনটা ফারাক্কার পর একটু অন্য রুট নিয়েছে, ঠিক আছে। এখন বাজে 6:21 আর ট্রেন এসে পৌঁছলো জিরাট স্টেশনে। এখানে কিন্তু ট্রেনের দাঁড়ানোর কথা না, কিন্তু এরকম পরপর আরও কয়েকটা স্টেশনে ট্রেনটা এরকম দাঁড়াবে কিন্তু। এখন 6:28 বাজে আর ট্রেনটা কিন্তু এখন ক্রস করছে খামারগাছি স্টেশন। এমনি নর্মালি কিন্তু এই সময় বর্ধমানের পরে কামারকুণ্ডু স্টেশন ক্রস করার কথা। তো এখন খামারগাছি অন্য রুটে, আমি যেটাই বলছিলাম যে অন্য রুটে ট্রেন যাচ্ছে। অ্যাকচুয়ালি ট্রেনের নর্মাল রুট যদি আমি ফারাক্কার পর থেকে বলি, ফারাক্কা স্টেশনের পরে ফারাক্কা ব্যারেজটা ক্রস করার পরে পাকুড়ে দাঁড়ায়, তারপরে সরাসরি কিন্তু বর্ধমান জাংশনে চলে যায়। এখন বাজে 6:40 আর ট্রেন হচ্ছে এখন ব্যান্ডেল জাংশন।
নর্মালি ট্রেনের রুট কিন্তু খানিকটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। অন্যদিনে নবদ্বীপের ওই সাইডটা দিয়ে ট্রেন যায়, এখন ব্যান্ডেলের দিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি আজিমগঞ্জ, কাটোয়া, ব্যান্ডেল, নৈহাটি এই কয়েকটা স্টেশনে ট্রেন ডাইভার্ট হয়েছে এবং এই রুট দিয়ে আছে এই ট্রেন চলছে। এখন ত্রিবেণী ক্রস করছে ট্রেন। এবার যাচ্ছে তো অন্য রুট দিয়ে, এবার দেখা যাচ্ছে যে টাইমে ট্রেনটা পৌঁছয় কিনা। ট্রেনটা বাঁশবেড়িয়াতেও এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছে, মানে ব্যান্ডেল ঢোকার আগেই দাঁড়াতে যাচ্ছে। যাই হোক, সাতটা 11তে ট্রেনটা ব্যান্ডেল জাংশনে এসে দাঁড়ালো। নর্মালি এনজিপি যাওয়ার সময় তো ট্রেন তো ক্যান্সেল হচ্ছিল, অলরেডি দুটো ট্রেন তখন ক্যান্সেল হয়েছিল। একটা হচ্ছে গুয়াহাটি এক্সপ্রেস, একটা হচ্ছে পুরী কামাখ্যা এক্সপ্রেস। ওই দুটো ট্রেন ক্যান্সেল হলো, তারপর আমরা বন্দে ভারতে আসলাম। তো নর্মালি এই লাইনে খুব ট্রেন ক্যান্সেল হচ্ছে, যার জন্য এটাও একটা কারণ যে এই ট্রেনের রুটটা চেঞ্জ হয়েছে, ট্রেন ডাইভার্ট হয়েছে। আজিমগঞ্জ, তারপরে কাটোয়া, ব্যান্ডেল, নৈহাটি এই রুট দিয়ে ট্রেনটা নর্মালি যাচ্ছে। অন্য সময় ব্যান্ডেল না ধরে ওপাশে নবদ্বীপ দিয়ে ট্রেনটা চলে। এখন তো এপাশ থেকে চলছে। নর্মালি অনেক ট্রেন ক্যান্সেল হচ্ছে, তার মধ্যে এই ট্রেনটা যে ক্যান্সেল হয়নি এটাই একটা বড় ব্যাপার। আর 8:20-তে শিয়ালদা ট্রেনটা পৌঁছানোর কথা, কিন্তু অলরেডি 8:36 কিন্তু বেজে গেছে। দমদমের আগে দাঁড়িয়ে আছে ট্রেনটা। 8:20-তে কিন্তু ট্রেনটা পৌঁছানোর কথা, 9:15-তে শিয়ালদায় পৌঁছলো। মোটামুটি জার্নি বেশ ভালোই। ট্রেনটা সামান্য লেট, এটা বৃষ্টির সময় বা অন্যান্য টুকটাক কারণে এটুকু লেট হয়, এটাই স্বাভাবিক, মেনে নিতে হবে। তো যাই হোক, আমাদের জার্নি এখানেই শেষ হলো। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওতে ট্রেনের সমস্ত তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরতে পারলাম। যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। তো শেষ করছি এইখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।